বিএনপি জামাত যদি বলে শনিবার, বিএনপি বলে আজকে রবিবার, বিএনপি যদি বলে সোমবার, জামাত বলে আজকে মঙ্গলবার। কোনোভাবে তারা এক হতে পারে না, মামুলি মামুলি বিষয়গুলো তারা এক হতে পারে না। এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। নভেম্বরে গণভোট যদি হয়, বিএনপির সমস্যাটা কোথায় বিএনপিকে বলতে হবে। যে বিএনপি নির্বাচন চায় সেই বিএনপি গণভোট চায় না কেন? নির্বাচনের দল নাকি বিএনপি? এখন আমার বক্তব্য জামাতের মতো লাগছে না, এটা বোঝার চেষ্টা করেন। একটা দাবি রাখবেন না জামাতের। জামাত যদি না রাখেন, জামাত তো আপনাকে নির্বাচন হতেই দেবে না, বাধা সৃষ্টি করে বসে থাকবে। জামাতকে হালকা করে নেওয়া উচিত না। শেখ হাসিনা নিজের মুখের কথা, শেখ হাসিনা বলছে জামাত ক্ষমতা নিতেও পারে, ক্ষমতা থেকে ফেলতেও পারে। এবং এই যে আন্দোলনটা, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আওয়ামী লীগের চোখে এটা জামাতেরই আন্দোলন, তাই জামাত শিবিরকে তারা নিষিদ্ধ করেছে, যে যাই বলেন না কেন। সো আগামী দিনে একটা সুষ্ঠু রাজনীতির পরিবেশ তৈরি যেমন জরুরি, একটা ফ্রি ফেয়ার ইলেকশন তেমনি জরুরি। প্রফেসর ইউনূস যতই বলেন যে তিনি নিরপেক্ষতার প্রমাণ দিবেন, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আমাদের দায়িত্বশীল, দায়িত্ব নিরপেক্ষ থাকা, আদৌ পারবেন না এই বাংলাদেশে নিরপেক্ষ থাকা। এটা খুব কঠিন একটা কাজ, এখনো হচ্ছে না নিরপেক্ষতা। কিন্তু বিষয়টা হলো বিএনপি জামাতকে এক করতে পারলেই সব সমাধান। সব ব্যাপারে এক হবে না, কিন্তু দুজনকে ছাড় দিতে হবে। জামাত একটা ছাড় দিবে পিআর, বিএনপিকে ছাড়তে হবে গণভোট। বিএনপি যদি মনে করে আমরা বড় দল কোনোটা ছাড়বো না, মনে রাখবেন এই দুইটার একটাও ক্ষমতা আসবে না। ক্ষমতা আসবে থার্ড কেউ, এই দুইটা কামড়াকামড়ি করবে, থার্ড কেউ আসবে। লিখে রাখেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।